ইংরেজি শিখতে গেলে টেন্স জানা খুবই জরুরি। টেন্সকে অনেকেই ভয় পায়, কারণ তারা ভাবে টেন্স খুবই কঠিন জিনিস। টেন্সকে ভয় পাওয়ার কোনোই কারণ নেই, খুব সহজেই টেন্স শেখা যায়। ইংরেজিতে কথা বলতে গেলে টেন্স আপনাকে অবশ্যই জানতে হবে, আর টেন্স জানলে খুব সহজেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই টেন্স নিয়ে আর টেনশন নয়, খুব সহজেই টেন্স শিখে নিন। টেন্স কাকে বলে? টেন্স মানে সময় বা কাল। কোনো ভার্বের কাজ যে সময়ে সম্পূর্ণ হয় সেই সময়কে ইংরেজিতে টেন্স বলে। কোনো ভার্বের কাজ যে সময়ে সম্পূর্ণ হয় সেই সময়কে ইংরেজিতে টেন্স বলে। উদাহরণ, আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে খাওয়া হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। নেক্সট সেন্টেন্স, সে এখন আসছে, হি ইজ কামিং নাও। এখানে আসা হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। সময় বা কালকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি, সেগুলি হলো বর্তমানকাল, অতীতকাল ও ভবিষ্যৎকাল। এক্সাম্পলস, টুডে আজ, ইয়েস্টারডে কাল, টুমোরো আগামীকাল। টেন্সের প্রকারভেদ। ইংলিশ গ্রামার অনুযায়ী টেন্সকে 3টি ভাগে ভাগ করা হয়, যথা প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রতিটি টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হয়, যথা ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পর্যন্ত আপনারা শিখলেন টেন্স কাকে বলে ও তার প্রকারভেদগুলি। বিভিন্ন ধরনের টেন্সের ডিটেল সম্পর্কে জানা যাক। প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। প্রেজেন্ট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে সংগঠিত হয় বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। কোনো কাজ বর্তমানে সংগঠিত হয় বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। ইংলিশ গ্রামার অনুযায়ী প্রেজেন্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়, যথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘটমান বর্তমানকাল। এক্সাম্পলস, সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরিডে। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে, নইলে যুক্ত হবে না। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সঙ্গে ইয়েস যুক্ত হয়েছে। নেক্সট সেন্টেন্স, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। এই বাক্যটি যেহেতু চিরন্তন সত্য বুঝিয়েছে সেজন্য এটি প্রেজেন্ট টেন্স। নেক্সট সেন্টেন্স, আমার মা রান্না করছেন, মাই মাদার ইজ কুকিং, মাই মাদার ইজ কুকিং। পরবর্তী বাক্য, আমি ফুটবল খেলছি, আই এম প্লেয়িং ফুটবল। রহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, রহিম হ্যাজ পাসড দ্য এক্সাম, রহিম হ্যাজ পাসড দ্য এক্সাম। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সংজ্ঞা: কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত চিরন্তন সত্য বোঝালে এই টেন্স হয়, যেমন প্রকৃতি, অভ্যাসগত ঘটনা, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ। এই সমস্ত ঘটনা বোঝালে এই টেন্স হয়। স্ট্রাকচার বা গঠন: সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স। মনে রাখার বিষয়: প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হবে। এক্সাম্পলস, সে রাতে ঘুমায়, হি স্লিপস অ্যাট নাইট। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্ব হচ্ছে স্লিপ, স্লিপের সঙ্গে এস যুক্ত হয়েছে। বাংলা বাক্য চেনার উপায়: বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যদি এ, ও, অ, ই, এন, এস ইত্যাদি থাকে তাহলে এই টেন্স হয়। উদাহরণ, রাম ভোরবেলা ওঠে, রাম ওয়েকস আপ অ্যাট ডন। এখানে রাম ভোরবেলা ওঠে, এটি হচ্ছে অভ্যাসগত কাজ, মানে সে প্রতিদিন ভোরবেলায় ওঠে। আর রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। নেক্সট সেন্টেন্স, পৃথিবী গোলাকার,
দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড। এই বাক্যটি চিরন্তন সত্য, কারণ পৃথিবী গোলাকার, সেজন্য এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখানে আপনাদের একটা জিনিস ভালোভাবে মনে রাখতে লাগবে। আই, উই, আস ফার্স্ট পারসন, ইউ, ইয়োর সেকেন্ড পারসন, হি, সি, ইট এবং সমস্ত নাম থার্ড পারসন। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে, মানে কাজটি এখনও হচ্ছে এবং নিকট ভবিষ্যৎ চলবে, এইরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস পার্সন ও নাম্বার অনুযায়ী এম ইজ আর বসবে, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। বাংলা বাক্য চেনার উপায়: বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে, তেছেন ইত্যাদি থাকলে এই টেন্স হয়। মনে রাখার বিষয়: আয়ের সাথে এম বসে, হি, সি, ইট এবং অন্যান্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে। উই, ইউ, দে এবং অন্যান্য প্লুরাল নাম্বারের শেষে আর বসবে। এক্সাম্পলস: আমি এখন খাচ্ছি, এখানে আই মানে আমি, এখন ইংরেজি নাও, খাচ্ছি ইংরেজি ইট। আই অ্যাম ইটিং নাও অর্থ আমি এখন খাচ্ছি। নেক্সট সেন্টেন্স: তিনি শীঘ্রই আসছে, এখানে তিনি মানে হি, শীঘ্রই মানে সুন, আসা ইংরেজি কাম, হি ইজ কামিং সুন অর্থ তিনি শীঘ্রই আসছে। বাঘ গর্জন করছে, বাঘ ইংরেজি টাইগার, গর্জন করা ইংরেজি রোরিং। দ্য টাইগার ইজ রোরিং অর্থ বাঘ গর্জন করছে। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমানে আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফ্রম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। বাংলা বাক্য চেনার উপায়: বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যাচ্ছে, যাচ্ছি, যাচ্ছ, যাচ্ছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই ইত্যাদি বোঝালে এই টেন্স হয়। মনে রাখার বিষয়: সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, আই, উই, ইউ, দে এবং অন্যান্য প্লুরাল নাম্বারের শেষে হ্যাভ বসবে। এক্সাম্পলস: আমি এখনও আমার খাবার গ্রহণ করিনি, আই হ্যাভ নট ইয়েট টেকেন মাই মিল। রাম আমাকে একটা গ্লাস দিয়েছে, রাম হ্যাজ গিভেন মি এ গ্লাস, রাম হ্যাজ গিভেন মি এ গ্লাস। তোমার কোনো ভাই বোন আছে? ইউ হ্যাভ এনি সিবলিংস, ইউ হ্যাভ এনি সিবলিংস। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার বা গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স ফর প্লাস অবজেক্ট প্লাস আদার্স। চেনার উপায়: বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে, তেছেন ইত্যাদি থাকে এবং সময়ের উল্লেখ থাকলে এই টেন্স হয়। এক্সাম্পলস: আমি 2 দিন ধরে এই কাজটা করছি, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। সে সকাল থেকে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। এখন আপনারা প্রেজেন্ট টেন্স সম্পর্কে ভালোভাবে ডিটেলসে জানলে এরপরে ভিডিওতে আমি পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।